ওকে ডিভোর্স দেবে, তারপর আমি ইচ্ছা মতো আদর করবো। চলো। জানো কেউ আছে নাকি এখানে? কার কথা শুনলাম মনে হচ্ছে। না না, কে আবার থাকবে? কি বলছো এসব? এখানে আমি আর তুমি ছাড়া আরে কেউ কোথা থেকে আসবে? না, ওই আওয়াজ শুনতে পেলাম তো, এই জন্য বললাম আর কি। ও সাউন্ডটা হচ্ছে যে আমি ওই যে ফেসবুক স্ক্রলিং করতেছিলাম তো। আরে আর বলো না, দেশে যে কি অবস্থা এখন শুরু হয়েছে না, মানে কে যে কার সাথে কখন পরকীয়া জড়িয়ে যাচ্ছে আসলে বোঝা বড়ই মুশকিল। মানুষ হাজবেন্ড রেখে কিভাবে যে অন্য একটা ছেলের সাথে নষ্টামি করতে পারে তা আসলে বলা বড়ই দেয়। একজন হাজবেন্ডের হক কিনা আরেকটা ছেলেকে দিয়ে দেয়। হ্যাঁ জান, তুমি ঠিকই বলছো, বর্তমান জামানায় তো এমন হয়ে গেছে, তাই না? তুমি কিন্তু আমাকে কখনো ঠকায়ও না কিন্তু, বুঝছো? আরে না জান, তুমি কি বলছো এসব? আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার হাজবেন্ড। আমি তোমাকে ছাড়া তো আমার হোক অন্য কাউকে কোনো দিনও দিব না। আচ্ছা শোনো না, আমার না খুব মাথা ব্যথা করতেছে, তুমি এখানে বসো, আমি তোর জন্য চা করে আনছি, কেমন? ও আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসতেছি। না না সমস্যা নাই, আমি তো আগে থেকেই সব জানতাম, আমার সব মুখস্থ আছে কোথায় কি আছে, কোনো সমস্যা নাই। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। ঠিক আছে, সাবধানে যেও। যাক, ভালোই হয়েছে। অন্ধর বাচ্চা অন্ধ মনে হচ্ছে না, 1-1.5 ঘন্টার মধ্যে ফিরতে পারবে। চলো এবার আমরা আমাদের কাজটা শেষ করি। আরে না না, ও বাসায় এখন, ও এমনিতে একবার বুঝতে পেরে গিয়েছে। প্লিজ এখন আর কিছু করো না। আর ভালো লাগে না। এ না বাবু চা। এই ধরো তোমার চা। না না, আমি চা খাবো না। চা খাবে না মানে তাহলে চা বানিয়ে আনলে কেন? একটা তোমার জন্য আর একটা তোমার ওই নাগরের জন্য। হোয়াট? কি ব্যাপার, তুমি চোখে দেখতে পাচ্ছ? আমি অন্ধ ছিলাম, কিন্তু কয়েকদিন যাবত আমি অন্ধ নাই। তাহলে তুমি আমার সাথে এতদিন নাটক করে গিয়েছো? মানে এক কথায় আমি কি না জানিয়ে তুমি চোখে দেখতে পারো, আমি দিনের পর দিন তোমার জন্য কষ্ট পেয়ে যাচ্ছিলাম, আর তুমি আমাকে একটাবারও বলার প্রয়োজন মনে করোনি যে তুমি চোখে দেখতে পাচ্ছ। মানে কি এসব? তুমি আমার সাথে কেন এরকম আর কি করছো? তুমি জানো না আমি তোমার জন্য আমি কতটা কষ্ট পাচ্ছিলাম। তাই থামো, তুমি কি বললা? আমি তোমাকে ঠকাইছি? আমি তোমাকে ঠকাইছি নাকি তুমি আমাকে ঠকাইছো বলো তো? যদি তোমার মনে আছে, আমি তোমাকে বলেছিলাম আমি অফিসে কাজের জন্য কিছুদিন দেশের বাইরে যাচ্ছি। আমি দেশের বাইরে কেন যাচ্ছিলাম জানো? আমার চোখটাকে চিকিৎসা করার জন্য। আর উপর আল্লাহর রহমতে আমার চোখটা ভালো হয়ে যায়। আমার চোখটা যখন ভালো হয়ে গেছিল না, আমি তখন ভাবছিলাম এই বিষয়টা তোমাকে জানাবো না, তোমাকে আমি সারপ্রাইজ দেবো। কিন্তু আমি দেশে ফেরার পরে, বাসায় ঢোকার পরে তোমাদের এই লঙ্গলীলা দেখে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছিলাম। জানো, সেদিনকে আমি খুবই কষ্ট পাইছিলাম, কিন্তু কিছুই বলিনি, আমি সহ্য করে নিয়েছিলাম। আমি ভাবছিলাম না, তোমাকে আমি এইভাবে কিছুই বলবো না, আমি দেখি তুমি আরও কি কি করতে পারো, তাই এই অভিনয়টা করে যাচ্ছিলাম। কিন্তু আজ বিশ্বাস করো, আজকে তোমাদের এই দুজনের নীলাখেলা দেখে না সত্যি সহ্য হচ্ছিল না, যার জন্য আমি সত্যটা আজকে বের করলাম। তুমি কি করে পারলা? আমার তো মনে হয় না আমি তোমার সাথে কখন খারাপ ব্যবহার করছি। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি বলো তোমার জন্য আমি কি করি নাই? তোমার জন্য আমার ফ্যামিলিটাকেও গ্রামে ফেলে রাখছি, শুধুমাত্র তোমার ভালো থাকার জন্য, বলো? হ্যাঁ মানছি, আমি মানছি যে আমি অফিসের কাজে সারাক্ষণ বাইরে বাইরে থাকতাম, তোমাকে সময় দিতে পারতাম না, টেক কেয়ারও করতে পারতাম না, কিন্তু তার মানে তো এই না যে আমি মানুষটা ভালো না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই না? বলো, তুমি এরকম একটা কাজ কি করে করতে পারলাম আমার সাথে? আচ্ছা, তাহলে এই ছিল তোমার কর্মকীর্তি, তাই তো? যাই হোক, ভালোই হয়েছে যে তুমি নিজে ইচ্ছায় বিষয়টা জেনে গিয়েছো। তাহলে শোনো, ও আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমার অনেক আগে থেকে রিলেশন, ঠিক আছে? কিন্তু যখন দেখলাম যে তুমি অন্ধ হয়ে গিয়েছো, তোমার মতো অন্ধের সাথে তো আমার সংসার করা আসলে ওরকমভাবে হয়ে উঠবে না, তাই আমি ভেবেছি যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশনটা আবার কন্টিনিউ করা যাক। এক্স্যাক্টলি, ওর সঙ্গে আমার বিয়ের আগে থেকেই রিলেশন ছিল, কিন্তু ওর বাবা আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইতো না। এই কারণেই ও বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছিল। আর আপনি যখন অন্ধ হয়ে গেলেন তখন আমাদের পথের কাঁটাটা পথ থেকে সরে গেল। তাই ভাবলাম আপনি যেহেতু অন্ধ আর জীবনে চোখে দেখতে পারবেন না, এখন আমরা দুইজন যা ইচ্ছা তাই করতে পারবো, আপনি কিচ্ছু ছিঁড়তে পারবেন না। কিন্তু কপাল খারাপ, এত সুন্দর নাটক আপনি করছেন এটা জানে কে?
সবই মানলাম, কিন্তু তুমি তো আমাকে সব বলতা, আমার সাথে এটা কেন করলা? তুমি সেসব দিয়ে আমাকে বিয়ে করে আমার সঙ্গে এমন একটা প্রতারণা কেমনে করতে পারলা বলো? তুমি তোমাকে সবকিছু ক্লিয়ার বলতে পারতা, তাহলে তো আমি সব বিষয়টা মেনে নিতাম, তাই না? তুমি আমারই বাসায় থেকে আমারই খেয়ে আমাকে দিনের পর দিন এইভাবে ধোকা দিচ্ছিলে। কি বললে? তোমার বাসা? হ্যাঁ। আচ্ছা, কি বোকা তুমি, তাই না? বলো, তোমার বাসাটা কি করে হয় বলো তো? তোমার মনে নেই তোমার থেকে আমি একটা সিগনেচার নিয়েছিলাম? তুমি জানো তুমি কোন পেপারে সিগনেচার করেছো? জানো না, তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমি তোমাকে বলছি, শোনো। তোমাকে দিয়ে ওই দিন আমি একটা পেপারে সিগনেচার করে নিয়েছিলাম। তোমাকে বলেছিলাম যে তোমার অফিসের মিটিংয়ের কাজে একটা পেপারে সিগনেচার লাগবে, কিন্তু সেটা কোনো অফিসের মিটিংয়ের পেপার ছিল না। সেটা ছিল এই পুরো বাড়ির দলিলের পেপার, আর যেটাতে তুমি স্ব ইচ্ছায় সিগনেচার দিয়েছো। কোনো জোর জবরদস্তি করে আমি তোমাদেরকে সিগনেচার নিইনি, তুমি নিজ ইচ্ছাকৃতভাবে সিগনেচার দিয়েছো। ঠিক আছে, তাহলে এখন তুমিই বলো এই বাড়িটা তোমার কি করে হয়? এই বাড়িটা তো সম্পূর্ণ বাড়িটাই এখন আমার। কি ব্যাপার, উনি হাসছে কেন? আমার মনে হয় কি জানো, ওনার কাছ থেকে তুমি সমস্ত টাকা পয়সা সম্পত্তি নিজের নামে করে নিয়েছো, তো বেচারা বোধহয় পাগল হয়ে গেছে। তুমি ঠিকই বলেছো। কি আর করবে বলো, পাগল না হয়ে আর কোথায় যাবে? মাথা আমার খারাপ হয়নি, বরং তোমার এটা হতে পারে যে এখন আমি তোমাকে যা যা বলবো এগুলো শুনে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমি জানতাম যে এইগুলো করার পরে তোমরা নির্ঘাত আমার উপর অ্যাটাক করবে, তাই আমি আগে থেকে একটা প্ল্যান করেছিলাম। কি জানো? 1 মিনিট, এই দেখো, এটা কি জানো? এটা হচ্ছে পেন ক্যামেরা। তোমরা দুজনে এতক্ষণ যা যা বলেছো সব কিছু এতে রেকর্ড হয়ে গেছে। রেকর্ড? আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? ওকে এখন ধরো, বেঁধে নাও। হ্যাঁ, শুনছো? পুলিশ? পুলিশের আওয়াজ শুনছো? পুলিশ। পুলিশের গাড়ির সাউন্ড, তার মানে পুলিশ আসতেছে। আপনি তার মানে এখানে আসার আগে পুলিশকে ফোন দিয়ে আসছেন? থাম ভাই, তোকে আমি কিছু বলছি না। এই যে জুই, তুমি বল, তুমি আমার সাথে এটা কেমন করে করলা? আরে আমার কি ভুল ছিল তোমাকে ভালোবাসাটা? তোমাকে ভালোবেসে বিয়ে করে বাসা আনা কি আমার ভুল ছিল বলো? এখন কি হবে? দেখো কাবির, প্লিজ তুমি আমার কথাটা শোনো। কাবির, তুমি এরকম করো না। আমি তো তোমার ওয়াইফ, তুমি ওকে বিয়ে করেছো, তাই না? বলো, এখন যদি পুলিশ কেস হয় বা পুলিশ আমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়, শুধু তো আমার মান সম্মান যাবে তা না, কারণ তোমারও তো মান সম্মানটা চলে যাবে। তোমারও তো এই সোসাইটিতে একটা সম্মান আছে, একটা ফেস ভ্যালু আছে। পুরো মান সম্মানটা এভাবে মাটিতে মিশিয়ে দিও না কাবির। মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সব চোর চুরি করার পরে বলে আমি চুরি করি নাই, যেমন সেম তুমি এখন বলছো। জুই, আমার মনে হয় না আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করছি। জুই, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার সাথে আমি এক ছাদের তলায় থাকতে পারবো না। আমি তোমার জন্য কষ্ট পাবো, কিন্তু আমি তোমার জন্য কাঁদবো না। জুই, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি জানো? আজকের পর থেকে আমি কাবির তোমার সাথে একই ছাদের নিচে থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দিব। একটু পরে এখানে পুলিশ আসবে আর তোমাদের দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে লকআপে ভরবে, আর সেখানে গিয়ে তোমরা দুজনে ইচ্ছে মতো রোমান্স করো, কেমন?